মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দেখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দীর্ঘ 16 বছরের ক্ষমতা ছেড়ে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পর যে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থায়, সেখানে বর্তমানে চলছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। সবকিছু ঠিকঠাক থাকলে যেখানে 90 দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা, সেখানে এবার ঘটছে ভিন্ন কিছু। রাষ্ট্র সংস্কারের কথা জানিয়ে পরবর্তীতে নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন সরকারের উপদেষ্টারা। বিশেষ করে দেশীয় রাজনীতিতে যখন সুশাসন, অন্যায় বিচারের সংকট চলছে, তখন এসব খাতে পূর্ণ মাত্রার সংস্কার সম্পন্ন করে নির্বাচনের বন্দোবস্ত করতে চায় ডক্টর ইউনূস প্রশাসন। কিন্তু সংস্কারের পাশাপাশি আগামী 3 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন দেখতে চায় বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপি। 1991 নির্বাচনে প্রথমবারের মতো ক্ষমতায় আসে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এরপর 1996 সালে বিএনপি কর্তৃক তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ঘোষণায় ঐক্যবদ্ধ হয়ে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে রাজপথে নামে বাংলাদেশ আওয়ামী লীগ এবং জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। ফলশ্রুতিতে নির্বাচনের 3 মাসের মাথায় ক্ষমতা ছাড়তে হয় তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। যদিও এর পরের মেয়াদে 1996 থেকে 2001 পর্যন্ত আওয়ামী লীগের শাসন শেষ করে 2001-এ আবারও 4 দলীয় ঐক্য জোটের ব্যানারে ক্ষমতায় বিএনপি। সেটাই ছিল এই দলটির সর্বশেষ সিংহাসন আরোহণ। 2006-এর পর থেকে অদ্যাবধি রয়ে গেছে ক্ষমতা বলয়ের বাইরে। ফলে দীর্ঘদিনের শোষণ, নির্যাতন এবং রাজনৈতিক বঞ্চনার দিন পেরিয়ে এখন নতুন দিনের স্বপ্ন দেখছেন জিয়াউর রহমানের উত্তরসূরিরা। তবে চাইলেই যে সুস্থ নির্বাচন এখনই দেওয়া সম্ভব তা তো নয়। ফলে আবারও অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। তবে যত যাই হোক না কেন, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ দিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। পাশাপাশি রাষ্ট্র সংস্কারের কথা বলে যে দায়িত্ব নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, তাতেও সায় দিচ্ছে দলটি। ফলে আগে সংস্কার, পরে নির্বাচন, এই নীতিতে চলছে বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল। এই প্রসঙ্গে সম্প্রতি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার দাবি, অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের প্রতি আমরা আস্থা রাখতে চাই। আমরা ক্ষমতার কাঙাল হয়ে যাইনি। 3 মাস বা 6 মাসের মধ্যে নির্বাচনও চাই না। আমরা আগে সংস্কারগুলো দেখতে চাই। আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে চাই, অনুভব করতে চাই টাকার জোরে কেউ আবার ভোট প্রতিহত করতে পারবে না। টাকার জোরে কেউ গুন্ডা বা পুলিশ কিনতে পারবে না। যখন মনে হবে সত্যি সত্যি মুক্তভাবে মানুষ ভোট দিতে পারবে, তখনই নির্বাচন চাইবো। এর জন্য কতদিন লাগবে আমি জানি না। যোগ্য লোক 1.5-2 বছরে শেষ করতে পারেন। যদি বাধা হয় তাহলে 3 বছরে লাগতে পারে। আমাদের কাছে ক্ষমতার লালসা আসেনি যে 6 মাসের মধ্যে ভোট করে দিতে হবে। গত 19 আগস্ট রংপুর নগরীর একটি কমিউনিটি সেন্টারে নাগরিক ঐক্যের নেতা কর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান মাহমুদুর রহমান মান্না। এছাড়া অন্তর্বর্তী সরকারে যারা আছেন তাদের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা নেই। তারা কেউ রাজনীতিবিদ নন। তাই আমাদের সমর্থন নিরঙ্কুশ না হলেও সমর্থনটা চালিয়ে যেতে চাই। যতদিন রাষ্ট্র সংস্কারের সময় লাগে ততদিন আমরা সমর্থন রাখতে চাই। একটা নতুন বাংলাদেশ চাই, যেখানে প্রাণ ভরে চতুর্দিকে তাকাতে পারবো। কোনো মানুষকে পছন্দ হলে তার সঙ্গে বন্ধুত্ব করতে পারবো। কারোর প্রতি যদি খারাপ কিছু হয়, দুঃখ হয়, তাকে যেন সেই কথা বলতে পারি। এই কারণে কেউ আবার ঘাড়ে চেপে ধরবে, মারবে, জেলে পাঠিয়ে দেবে, এরকম পরিস্থিতির অবসান চাই। আইন, বিচার, শিক্ষা, অর্থনীতির সংস্কার চাই। একটা কল্যাণকর বাংলাদেশ চাই বলে উল্লেখ করেন সিনিয়র এই রাজনীতিবিদ। অন্যদিকে 6 মাসের মধ্যে নির্বাচনী রোডম্যাপ চায় বিএনপি। ভোটের জন্য নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সংস্কার 3 মাসেই সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ছাত্র জনতার যে চাওয়া তা কখনোই অন্তর্বর্তী সরকার পূরণ করতে পারবে না। এ দায়িত্ব নির্বাচিত সরকারের। এছাড়া নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেকের প্রশ্ন, কতদিন থাকবে এ সরকার। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল জানিয়ে দিয়েছে, যতদিন গণতন্ত্রের পক্ষে থাকবে এই সরকার ততদিন সমর্থন দেওয়া হবে বলে একই কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ 3 মাসের জায়গায় সর্বোচ্চ 6 মাস হতে পারে। তিনি বলেন, 3 মাসের মধ্যে নির্বাচনটা দিতে পারবে এটা আমিও মনে করি না। সাধারণ মানুষও এমন মনে করছেন না। সেজন্য আমরা এটাকে ডাবল করতে পারি। এই টাইমটা ডাবল করা যেতে পারে। সেটা 3 থেকে 6 মাস হতে হবে। এই 6 মাসের মধ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের রোডম্যাপ দিতে পারলে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশের জন্য কল্যাণকর হবে। সামগ্রিক বিষয় বিবেচনা করে বিএনপি নেতাদের বিবৃতিতে বোঝা যাচ্ছে, আগামী 3 থেকে 6 মাসের মধ্যে সংস্কার এবং নির্বাচনের জন্য সরকারকে তাগিদ দিচ্ছে তারা।